বন্ধুরা, এটা কি বলুন তো? দেখে কি কিছু চিনতে পারছেন? কর্তামশাই বাজার থেকে এনেছেন, এনে বলছে এটাকে রান্না করতে। এটা হচ্ছে বেগুনি বাঁধাকপি। এটাকে আমি আমার মতো করে রান্না করব, কিন্তু আপনাদের যদি কোনো ভালো রেসিপি থাকে এটা রান্না করার, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি তাহলে পরের দিন সেইভাবে রান্না করব। আজকে তাহলে আমার মতো করে যেভাবে রান্না করছি সেভাবে দেখে নিন আপনারা। এই দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিয়েছি, আর সাথে একটা আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি কড়াতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। আর এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো। আর ওদিকে একটু আদা আর 1 টেবিল চামচ জিরে, আধখানা টমেটো আর একটু লঙ্কা পেস্ট করে নিই। বন্ধুরা, বাটনাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাটনাটা দিয়ে আমি আলুটা ভালো করে কষে এই কুচনো বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি আর নুন দেব, দিয়ে চাপা দিয়ে রান্না করব। আপনারা কিন্তু বলবেন যে কিভাবে এই বাঁধাকপি রান্না করতে হয়। আমি আমার মতো করে রান্না করছি। বন্ধুরা, বেগুনি বাঁধাকপি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা, ঘি আর ধনেপাতা কুচিয়ে নামিয়ে নেব। ঘি, গরম মশলা, ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর নামিয়ে নেব। আপনারা একদিন এইভাবে বেগুনি বাঁধাকপি রেঁধে খাবেন, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে এই বাঁধাকপি এইভাবেই রাঁধা যায় কিনা। বন্ধুরা, চামচে করে একটু খেয়েও দেখলাম, না খেতে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।